খেয়াল করেছেন কি বাজারে হঠাৎ করেই আবার ডলারের দাম বাড়তে শুরু করেছে। আর এই $1 দাম বেড়ে যাওয়া মানে শুধু একটা সংখ্যা বেড়ে যাওয়া নয়, এর প্রভাব পড়তে পারে চাল, ডাল, ভোজ্য তেল, মোবাইল ফোন, ল্যাপটপ, এমনকি আপনার প্রতিদিনের খরচের উপরও। কিন্তু প্রশ্ন হলো, ডলারের দাম হঠাৎ কেন বাড়ছে? এটা কি সত্যিই শুধু চাহিদা সরবরাহের খেলা, নাকি এর পেছনে আছে IMF এর নতুন ঋণ, সরকারের অর্থনৈতিক কৌশল আর বড় একটি আন্তর্জাতিক সমীকরণ? কোনো কঠিন অর্থনীতির ভাষা নয়, একদম সাধারণ মানুষের ভাষায় জানবো ডলারের দাম কেন বাড়ছে, এতে করে লাভ হচ্ছে কার, ক্ষতি হচ্ছে কার, এবং আগামী দিনে আমাদের কি হতে পারে। শুরুতেই দেখে নেওয়া যাক সংখ্যাগুলো কি বলছে। মাত্র 3 সপ্তাহ আগে অর্থাৎ 24 জুন আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের গড় দাম ছিল 122 টাকা 75 পয়সা। এখন সেই দাম বেড়ে হয়েছে 123 টাকা 38 পয়সা। লেনদেনের এক পর্যায়ে তা 123 টাকা 55 পয়সাও ছুঁয়েছে। এখন আপনি যদি কোনো ব্যাংক থেকে নগদ ডলার কিনতে চান, তাহলে অনেক বেসরকারি ব্যাংকে প্রতি ডলারের জন্য গুনতে হচ্ছে প্রায় 124 টাকা 50 পয়সা। আর আমদানির জন্য এলসি খুলতে গেলে খরচ আরও বেশি। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে খোলা বাজারে। সেখানে $1 দাম উঠে গেছে প্রায় 126 টাকা 60 পয়সায়। এক বছর আগে 2025 সালের জুলাই মাসে খোলা বাজারে ডলারের গড় দাম ছিল 122 টাকা 1 পয়সা, অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম বেড়েছে 1.5 টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ঘটলো? এই প্রশ্নের উত্তর নিয়ে এখন দুটি ব্যাখ্যা সামনে এসছে। প্রথমটি হলো বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের ভাষ্য অনুযায়ী এটি মূলত বাজারের স্বাভাবিক চাহিদা ও সরবরাহের বিষয়। তার মতে, সম্প্রতি সরকারের কয়েকটি বড় বৈদেশিক পরিশোধ করতে হয়েছে, ফলে বাজারে একসঙ্গে ডলারের চাহিদা বেড়ে যায়। আর যখন চাহিদা বাড়ে কিন্তু সরবরাহ একই থাকে, তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংক আরও বলছে, যদি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ভালো থাকে, তাহলে বাজারে আবার ডলারের সরবরাহ বাড়বে এবং দামও স্থিতিশীল হতে পারে। এ পর্যন্ত বিষয়টা বেশ স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এখানেই আসছে দ্বিতীয় আলোচনা। ব্যাংকিং খাতের কিছু কর্মকর্তার দাবি, পুরো বিষয়টা শুধু চাহিদা সরবরাহের নয়। নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এই সময়ে IMF এর একটি প্রতিনিধি দল নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছে। তারা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। এরপর থেকেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে, কারণ IMF দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বলছে ডলারের বিনিময় হারকে আরও বেশি বাজার ভিত্তিক করতে হবে, অর্থাৎ সরকার যেন কৃত্রিমভাবে ডলারের দাম ধরে না রাখে। এ কারণে অনেকের ধারণা, নতুন ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ডলারের দাম কিছুটা বাড়তে দেওয়া হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকও স্পষ্টভাবে বলেছে, IMFকে খুশি করার জন্য ডলারের দাম বাড়ানো হয়েছে, এমন দাবি সঠিক নয়। তাহলে IMF আসলে কি বলছে? অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর IMF জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও শক্তিশালী করতে হবে এবং ডলারের বিনিময় হারকে ধীরে ধীরে বাজারের বাস্তব অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এখানে তারা বিশেষভাবে স্ক্রলিং পেগ পদ্ধতির কথা বলছেন। শুনতে জটিল লাগলেও বিষয়টা খুব সহজ। ধরুন আজ ডলারের দাম 123 টাকা। বাজারের বাস্তবতা অনুযায়ী যদি সেটা 125 টাকা হওয়ার কথা হয়, তাহলে একদিনেই 2 টাকা বাড়ানো হবে না, বরং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ধীরে ধীরে কয়েক ধাপে দাম সমন্বয় করা হবে। এতেই বাজারের বড় ধরনের ধাক্কা কম লাগে এবং ব্যবসায়ীরাও পরিকল্পনা করার সময় পান। অর্থনীতিবিদদের অনেকের মতে, দীর্ঘদিন ধরে কৃত্রিমভাবে ডলারের দাম আটকে রাখলে পরে একসঙ্গে বড় চাপ তৈরি হতে পারে। তাই ধাপে ধাপে সমন্বয়ের এই পদ্ধতিকে তুলনামূলক নিরাপদ ধরা হয়। তবে এরও একটি বাস্তব প্রভাব আছে। ডলারের দাম বাড়লে আমদানির খরচ বেড়ে যায়। আর বাংলাদেশ যেহেতু জ্বালানি তেল, ভোজ্য তেল, ডাল, গম, চিনি, কাঁচামাল, ওষুধের উপকরণ সহ অনেক পণ্যই বিদেশ থেকে আমদানি করে, তাই ডলারের দাম বাড়ার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের বাজারেও পড়তে পারে। অন্যদিকে একটি ইতিবাচক দিকও রয়েছে। ডলারের দাম বাড়লে বিদেশে কর্মরত বাংলাদেশিরা একই পরিমাণ ডলার পাঠিয়ে দেশে তুলনামূলকভাবে বেশি টাকা পান। এতে রেমিটেন্স পাঠানোর আগ্রহ বাড়তে পারে, যা বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য ভালো খবর।
তবে সব মিলিয়ে এখনকার পরিস্থিতি বলছে ডলারের দামের পেছনে একক কোনো কারণ নেই। একদিকে সরকারের বড় বৈদেশিক পরিশোধের কারণে ডলারের চাহিদা বেড়েছে, অন্যদিকে আইএমএফের পরামর্শ অনুযায়ী বিনিময় হারকে আরও বাজারমুখী করার প্রক্রিয়া চলছে। এই দুই কারণ মিলিয়েই ডলারের দাম ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী কয়েক সপ্তাহ রেমিটেন্সের প্রবাহ কেমন থাকে, রপ্তানি আয় কতটা বাড়ে এবং বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক হয় কিনা। কারণ সেটাই ঠিক করবে ডলারের দাম আবার স্থিতিশীল হবে নাকি আরও বাড়ার চাপ তৈরি হবে। ডলারের এই দাম বাড়া আপনার মতে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কতটা প্রভাব ফেলতে পারে? কমেন্টে জানাবেন।